বাবু তো লাগছে না? হ্যাঁ, এদিকে দেখো, এদিকে দেখো, তোমার ভয় লাগছে না? রে বাবা, এত উঁচুতে তুই কি করে উঠছিস? তাড়াতাড়ি নাম। কেন? এইটা এদিকে দেখ, পড়ে গেলে আমি কিন্তু পড়ে যাবি। এদিকে আয়, এইটা ওপরে হাউটা আছে, তখন ধরে নিক না, ধরে নি। তুই নেমে চলে এসো। এইটা কেমন গলে যাচ্ছে, দেখ খালি কেমন গলে যাচ্ছে, দেখো। নামো। এই বাবা, এটা কি হচ্ছে? বাবা, কান নিয়ে গেল নাকি? কান নিয়ে গেল নাকি? আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে জুম্মা মুবারক। আর তোমরা কেমন আছো? আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর আজকে জুম্মার দিনে আমি বানিয়েছিলাম হলুদ পোলাও, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো আমি দেখাই যে পোলাওটা কেমনভাবে বানালাম। আমি এখানে থালাতে নিয়ে নিয়েছিলাম একটু গোটা গরম মশলা গুঁড়ো, তার পাশে একটু নিয়েছি চিনি, অল্প একটু সামান্য নুন, আর নিয়েছি গোটা গরম মশলা, একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি নিয়েছিলাম চিকেনেতে দেবো বলে। আর এবার আমি হাঁড়িটা গরম হয়ে গেলে আমি এতে একটু ঘি দিয়ে দেবো। তো আমি এতে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব কাজু কিশমিশ। তো আমি কাজু কিশমিশগুলো এতে দিয়ে দিচ্ছি। আর কাজু কিশমিশগুলো দেখবো যাতে কাজু কিশমিশগুলো যেন পুড়ে না যায়, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবো। আর কাজু কিশমিশগুলো হালকা আঁচেতে আমি একটু ভাজা ভাজা করে নেবো, হালকা হালকা করে। তো আমি কাজু কিশমিশগুলো একটু ভাজা ভাজা করছি। আর বারবার নাড়তে হবে, কেননা একটুখানি ছেড়ে দিলেও কিন্তু পুড়ে যেতে পারে কাজুগুলো, তার জন্য আমি এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ ধরে ভাজবো। এবার আমি কাজু কিশমিশগুলো আমার নাড়াচাড়া হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে আমার কাজু কিশমিশগুলো। এবার আমি তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলাগুলো যেগুলো রেখেছিলাম আমি, ওগুলো দিয়ে দেবো। দেওয়ার পর এটাও একটু হালকা আঁচেতেই একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে চালটা দিয়ে দেবো। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। চালটা এবার এতে আমি দিচ্ছি। আর চালটা দিয়ে আমি একটু ভালো করে আবার মানে হালকা করে, বেশিক্ষণ ভাজবো না, অল্প করে একটু নেড়ে ছেড়ে ভাজবো। আর চালটাকে আমি একটু দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করব। এবার পাশে আমি চিকেন বসিয়েছিলাম, তো চালটা যতক্ষণ হচ্ছে হোক। এবার আমি পাশের চিকেনটা একটু দেখে নিই যে চিকেনটা কেমন হলো। তো চিকেনটা এবার আমি একটু দেখছি। আমি এখানে 1 কিলো চিকেন বানিয়েছিলাম। আর চিকেনটা আমি রেসিপিটা পুরো দিতে পারিনি, আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। আর চিকেনটা ভালোই কষা হয়ে গেছে, একদম বেশি আমি ঝোল করব না, এটা কষা কষা রাখবো যাতে একটু গ্রেভি টাইপের থাকে। আর পোলাওয়ের সাথে চিকেন কষাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর তোমরা কারা কারা চিকেনের সাথে পোলাওটা খেতে ভালোবাসো তারা একটু কমেন্ট করে জানাবে। আর এখান দিয়ে দেখো তেলটা কত সুন্দর রঙটা লাগছে একদম। আর এইটা হচ্ছে আমাদের যেখানে আমরা থাকি তার বাইরের উঠোনে দেখো কত রোদ হয়েছে। আর আমার এই জানলা দিয়ে যেখানটা আমি রান্না করে ওখান দিয়ে সব দেখাই যায় যে উঠোনটায় কে কী করছে না করছে। আর তারপরে আবার চিকেনেতে ফিরে এলাম। চিকেনটা বেশ কষানো বেশ ভালোই হয়ে গেছে, তো আমি ঢাকা দিয়ে এখন রেখে দিলাম। এবার আমি একটু গরম পানি নিয়েছি, এই গরম পানিটা একটু ফুটিয়ে নেব। ফোটাবার পর আমি এইটা মাপ করে চালের মধ্যে দিয়ে দেবো, কেননা এর মধ্যে তো মাপের না পানি দিলে চালটা কিন্তু ঝোড়ো ঝোড়ো হবে না, পোলাওটা ঝোড়ো ঝোড়ো হবে না। তাই জন্য আমি মাপের পানি নিয়েছি। এবার আমি এর মধ্যে পানিটা অ্যাড করে দেবো। তো আমি 1 গ্লাস পানি দিলাম, আরও পানি দেবো এতে। আমি এখানে হাঁড়ির মধ্যে মেপেই পানি নিয়েছিলাম যতটা আমার লাগবে। তো আমি মাপের পানিটাতেই এখন সবটা দিচ্ছি, দিয়ে আর একটু
গায়ে গায়ে যা লেগে আছে সেগুলো একটু বার করে দিচ্ছি ঠিক করে। এবার এটাকে ভালো করে গাগুলো পরিষ্কার করে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে এখন 5 মিনিট মতন বানাবো। এই পোলাওটা করতে বেশি টাইম লাগে না, পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে এই পোলাওটা একদম মানে রেডি হয়ে যায়। সো আমি এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে আরও জিনিসগুলো যেগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে কাজু কিশমিশ, এগুলো সব আমি দিয়ে দেবো ওর মধ্যে, চিনি, গরম মশলা, এগুলো সব আমি তো দিয়ে দেবো। তো আগে আমি কাজুটা দিই, এর মধ্যে আমি কাজুটা অ্যাড করছি। এরপর গুঁড়ো গরম মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর একটু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আমি, একটু হালকা একটু ঝাল ঝাল হয় না, মানে একটু ফ্লেভারটা ভালো আসে। তো এর মধ্যে এবার কাজু কিশমিশগুলো অ্যাড করে দেবো, কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তারপরে পুরোটা দিয়ে দেবো। তারপরে যেটা আমি করব সেটা হচ্ছে চিনিটা সবটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। চিনিটা দিয়ে দুটো কাজু আমি রেখে দিয়েছিলাম অল্প করে, যেটা আমি নিজে খাবো বলে। আমাকে খুব ভালো লাগে কাজু ভাজা খেতে, তাই আমি আমার জন্য রেখে দিয়েছিলাম। আর চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে চিকেনটা। এবার আমি চিকেনের গ্যাসটা বন্ধ করে দেবো। আর ওতেও আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, চিকেনটা হওয়ার পর দিয়েছিলাম একটু ভালো একটু ফ্লেভার আসার জন্য। তো দেখো আমি একটু গরম মানে পানি একটু দিয়ে দিলাম আর একটু, কেননা ঝোলটা একদমই মরে গেছিলো, তার জন্য আর একটু গরম পানি অ্যাড করলাম। এবার এটা একটুখানি 1 ফুট হলেই আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমার চিকেন হয়ে যাবে রেডি। আর এদিকে হচ্ছে আমার পোলাওটা তো বানছেই। তো এখানে দেখতে পাচ্ছ চিকেনও রেডি, পোলাও রেডি হয়ে এসেছে। সো ফ্রেন্ড, রোজানার মতন আজকেও সন্ধ্যে ফ্রাইডেতে আমরা চলে এলাম। এই একটাই জায়গা আছে আমাদের চন্দননগর স্ট্যান্ডার্ড, আর এখানে এসে খুব মজা করছে। আর এ তো খুব মজা করছে, দেখো এ তো খুব মজাতে আছে একদম, ও খালি বারবার এখানে উঠছে আর মজা করছে। আর দেখো কোনো ভয় কোনো ইয়ে বলে কিচ্ছু আছে ওর, কিচ্ছু নেই। দেখতে ছোট হলে কি হবে, দেখতেই খালি ছোট, বাদ বাকি সব কিছু শিখে গেছে, কিছু আর শেখাতে লাগেনি। দেখো দেখতে পাচ্ছ তোমরা, মানে এত ছোট বয়সে এরকমভাবে নির্ভর কোনো ছেলে দেখেছো কিনা জানি না বাবা, আজকালকার ছেলেদের বলতে নেই, ওরা সব পারে, বড় বড়রা যেটা পারে না ও সব পারে। দেখো এখানে কাবাডি খেলছে, তুমি দেখো, দেখতে পাচ্ছ, দেখো দেখো লাগবে না আবার বলছে, আবার কি লাগবে না, কিরম ভাবে ও যাচ্ছে খালি দেখো ওপরে। আরে বা, এদিকে দেখ একটুখানি কিছু বল, তোর ভয় লাগছে না? তোকে ভয় লাগছে না? এরা একটু বলে দে ভয় লাগছে না তোকে? তো দেখলেন ফ্রেন্ড, খুব মজা করছে ও, আর এখানে এলে তো মজাই মজা হয়, আর ওর জন্য একটু আসা এখানে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমরা রাস্তার ধারে একটু উঠে এলাম, দেখলাম একটা দাদাভাইকে ড্যান্স করতে দেখছিলাম। তো প্রথমে তো দেখে মনে হলো যেন উনি বক্সটা লাগিয়ে ড্যান্স করছে, বাট সেটা কি তারটা দেখার জন্য আমরা একটু ওনার কাছে এসে দেখলাম বা বসেছিলাম ওখানে। তো ওখানে একটা ছোট্ট কাগজেতে লেখা ছিল যে এই ভাইটা মানে অনেক মানে তারকেশ্বরে বাড়ি না, মানে অনেক পরিশ্রম করেছে, মানে ড্যান্স করার ওনার একটা স্কিল আছে মানে শেখার, কিন্তু সেটাকে পুরো করার জন্য এখানে একটা ওটা দিয়ে একটা করে হেঁটে হেঁটে আসো, দিকে আসো, হেঁটে হেঁটে আসো একটা করে।
কি হচ্ছে? কোমরটা কেমন ঘোরাচ্ছে দেখ না। ও বাবারে, তোমাকে ভয় লাগছে না রায়ান? ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে? তুমি ভয় খাও? এদিকে একটু দেখো, এদিকে একটু দেখো, এদিকে বন্ধুদের বলে দাও, বন্ধুদের একটু বলে দাও। বন্ধুদের কি বলবে একটু বলে দাও। হ্যালো বন্ধুদের একটু বলে দাও। কি বলো? তুমি কি করছো একটু বলে দাও। এদিকে দেখে বলো, এদিকে দেখে বলো, এদিকে দেখে বলো। দেখো এদিকে দেখে বলো। এরকম সবাই তোমায় দেখছে তো, এরকম সবাই তোমাকে দেখছে। দেখো এরকম একটু কিছু বলে দাও। হ্যাঁ, ও এখন নিজের মস্তিতে রয়েছে। জুতো পরে না, চলো আমি একটু দুলনা দুলবো। আসো কখনো এখানে কখনো ওখানে, বাপরে বাপ। এটা ঘুরছে না তো রায়ন, ঘুরছে না তো, এটা ঘোরে না, আর খারাপ হয়ে গেছে ওই জন্য ঘোরে। এদিক থেকে ব্যায়াম করে দাও রায়ন, একটু ব্যায়াম করে দাও, একটু জিম করে দাও, জিম। আবার আবার হ্যাঁ বাবা, তুমি একটু জিম করে দাও। তোমার জুতো কই? কি বাবা, জুতো কই? জুতো রায়ন, জুতো কই? কি অবস্থা করছি খালি, দেখো একে। মজা আছে, মজা। রায়ন, পাপা কোথায়? পাপা হারিয়ে গেল তো, পাপাকে দেখতে পাচ্ছি না একদম। পাপা কোথায়? এ কি হলো? ওটা আবার কি হচ্ছে? ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? অত লাফাও না, লেগে যাবে, বাবুদের লেগে যাবে। চলো বাবু চলো, পাপা কোথায় হারিয়ে গেছে খুঁজে আনবো। তুমি জুতোটা পরে নাও, জুতোটা পরো আগে। ওই দেখ কুকুর, কুকুর, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো চলো, কুকুর ডাকছে। জুতো পরো, জুতো, জুতোটা নিয়ে আসো। ও বাবা, কথাই শোনে না। রাতে জুতো নিয়ে আসো। জুতো কই? ওই তো এখানে আছে, ওখানে, ওই যে, ওই যে দিকটা আছে, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি এদিকে যাচ্ছি, ওইদিকে যাচ্ছি, এদিকে এসো, করে না, তাড়াতাড়ি এসো দিকে। এখানেই হামাগুড়ি দিচ্ছে, আমার ছেলে এখানে হামাগুড়ি দিচ্ছে। রায়ান দেখ, তুই হামাগুড়ি দিচ্ছিস, তোর আব্বু দেখ ক্লান্ত হয়ে গেছে, দেখ ওই দেখ ক্লান্ত হয়ে পড়ে গেছে। হ্যাঁ, ওর পাপা মুরগি আর ও গরু। কি তুই গরু? তো ওই দেখি তুই কিরকম গরু, আর এরকম গরু। হ্যাঁ, একটু বন্ধুদের বলে দে তুই কিরকম গরু, বন্ধুদের বলে দাও। খালি ফচকামি, খালি আর কি বাজ না। ওই দে, ওই দে, আমি হিরো, আমি জিরো, আমি হিরো, তাই তো। হাই বাবরে বাবরে বাবরে, ভয় লাগছে না তোকে? হ্যাঁ বাবু, তো লাগছে না? হ্যাঁ, এদিকে দেখো, এদিকে দেখো, তোমার ভয় লাগছে না? রে বাবা, এত উঁচুতে তুই কি করে উঠছিস? তাড়াতাড়ি নাম। কেন? এইটা এদিকে দেখ, পড়ে গেলে আমি কিন্তু, পড়ে যাবি, এদিকে আয়। এইটা ওপরে হাউটা আছে, তখন ধরে নিক না, ধরে নি, তাতে নেমে চলে এসো। এইটা কেমন গলে যাচ্ছে, দেখ খালি কেমন গলে যাচ্ছে, দেখো। নামো। এই বাবা, এটা কি হচ্ছে? বাবা, কান লেগে গেল নাকি? কান লেগে গেল নাকি? আমি এখানে একটু দুলনা তুলে নিলাম।
দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ, দুল্লা দেখছি দুল্লা। এখানে এখানে রায়ন তুই দুলবি, দুল্লা দুলবি? তুলবো না, ও এখন দুলবে নাকি? ও এখন কুস্তি করবে, ওর ওপরে উঠবে, করবে। দুলনাটা যখন দুলছি তখন খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেমনি থেমে যাচ্ছি তেমনি গরম লাগছে। চলো 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 চলো। আব্বু গেছে, আব্বু গেছে কেন? আমি ভেতরে থাকবো কেন? পায়ে লেগে যাবে। চলো হয়তো আব্বু ওখানে আছে। তোমার গাড়ি কেউ নেবে না। তো এবার চললাম বাড়ির দিকে, অনেক কেনাকাটা হলো এই যে। এবার যাচ্ছি বাড়ির দিকে। বেশি রাত হয়ে গেছে কি হয়নি কি জানি, আমি ঠিক জানি না, ঘড়িটা দেখতে পাচ্ছি, তবু বেজে গেছে 9টা। আর দেখো আমাদের এখানে আজকে ট্রাফিক খুব কম রয়েছে, নালে তো এখান দিয়ে যাওয়াই যায় না। আজকে এটা হচ্ছে হসপিটাল, চন্দননগর হসপিটাল। যারা চেনো তারা তো জানো এটা। এই যে এইখান দিয়ে সোজা চলে যাচ্ছে, এই যে তো না যাবে তুমি, আমরাও যাচ্ছি এখান দিয়ে। আমি মনে করছি এখান থেকে যাবে না। এই যে আমাদের এই পুচকেটা এখানেই হয়েছিল, আমাকে এই হসপিটালটাকে ওই জন্য ভয় লাগে। এই দেখো বড় করে লেখা আছে হসপিটাল। হয়তো আবার থামস আপ খাবে না কি খাবে। সো ফ্রেন্ড, আজকে জুমার দিনে খুব এনজয় করলাম। প্রতিবারই অনেকটাই ভালো লাগে, আজকেও অনেকটা ভালো লেগেছে। আর এটা থেকে নিয়ে আমাদের আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, খুদা হাফিজ। আর ভিডিওটুকু যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাপোর্ট করতে যেন না ভুলো। তো টাটা, খুদা হাফিজ। সো ফ্রেন্ড, ফাইনালি আমরা ওখান থেকে কী কী জুতো নিলাম ওখানে দেখাতে পারলাম না, কিন্তু মলেতে বারণ ছিল মনে হয়, ভিডিও করতে দিচ্ছিল না। তো দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি, এটা হচ্ছে মোজা, আর এটাও তাই, দুটো মোজা নিয়েছি। আর এটা হচ্ছে বাবুর। আর এই যে ওনার কাজের জন্য নিয়েছি, এটা ডেলি ইউজের, দেখতে পাচ্ছ। দেখো লুকটা কেমন লাগছে, জুতোটা কেমন হয়েছে বলবে একটু কমেন্ট করে। ওর কাজের জুতোগুলোর সব খারাপ হয়ে গেছে তাই নিলাম। আর এটা নিয়েছি খাদিম থেকে, এটা আমার নিয়েছি, আমারটাও ছিঁড়ে গেছিলো। তো দেখাচ্ছি, দেখো জুতোটা। এটাও আমার একটা মোজা নিয়েছি। আর এই যে দেখো কেমন লাগছে। আমার এরকমই ছিল আগেরটা, কিন্তু এই যে স্টোনটা ছিল না। আর দুটো রেখে এইদিকে মনে হয়। তো দেখো জুতোগুলো কেমন হয়েছে বলো, মোজাটার মধ্যেই ঢুকিয়ে দিই। এইটা দেখাও, এই যে এটা হচ্ছে জুতোর চেয়ে দাম বেশি, কারণ এটারই দাম বেশি, কারণ এটা এই যে এরকম করে মারলেই পরিষ্কার, এই যে একদম পরিষ্কার। হ্যাঁ, এটা মানে তখনই ওখানে ইয়ে হচ্ছিল জুতোগুলো, মানে ভেলভেট তো তার জন্য এটাই
ইয়ে পড়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছ একদম তার জন্য এটা নিতে হলো। চকচক করছে, একদম চকচক করছে। আমি জুতো পালিশ করছি এখন। এই যে তো জুতোগুলো কেমন হয়েছে আমার একটুখানি জুতোটাও কমেন্ট করে জানাবে। ধুলো লাগলে ওয়াশ করতে পারবো এরকম করে। হ্যাঁ, দুজনেরই করে। আছে আবার ঢুকিয়ে দিলাম। আমার জুতোটা কেমন হয়েছে একটু বলবে। এটা খাদিমের থেকে নিয়েছি, খাদিমের জুতোটা। এই যে দেখতে পাচ্ছ খাদিমের ব্র্যান্ডটা ভালো, অনেকদিন যায়।